আমি যেখানেই চাকরির জন্য ধর্ণা ধরছি, আমি বয়স হয়ে গেছে, আমাকে চাকরি দেয়নি। এবং এরকম আমার মতো আরো 500 জন লোক আছে, 850 স্টাফ ছিল এই যে কোম্পানিতে। তার মধ্যে ধরেন 100 লোক হয়তো বা কিছু বেনিফিট পাইছে, আর বাকি 500 550 লোক এরা বেনিফিট পায় নাই। আজকে রাস্তায় রাস্তায় ঘুরে, তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে দুইটা টাকার জন্য, তারা ধার করে টাকা নিয়ে আসে, কিন্তু আসলেই বলে যে টাকা কি আপনাদের জন্য বানাইছি, টাকা কি গাছে ধরে। এখানে 2-3 জন ম্যানেজমেন্টের লোক আছে যারা অ্যাকাউন্টস ম্যানেজমেন্টের, তাদেরকে ওইভাবে সেট করা হয়েছে। তারা মানুষের সাথে দুর্ব্যবহার করে, যেমন জমিরুদ্দিন সরকার আছে, নসিমউদ্দিন আছে, আজাদ আছে, হ্যাঁ, এরকম কয়েকজন লোক আছে যারা মানুষের সাথে সৎ ব্যবহার করে না। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন, বর্তমান সরকার তো আমরা সবাই জানি যে অনেস্ট হওয়ার কথা, বর্তমান ম্যানেজমেন্ট অনেস্ট হওয়ার কথা। আমার কথা হচ্ছে আমরা যারা দাঁড়াইছি, আমাদের অন্যায়ভাবে কিছু দিতে হবে না, অন্যায়ভাবে কোনো দাবি নেই, ন্যায্য যেটা। আর বাংলাদেশের মানুষের ট্যাক্স ভেটের টাকা, এই টাকাটা তারা 600 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিছে, এই টাকাটা বিদেশে পাচার করছে। হ্যাঁ, এই টাকাটা বিদেশে পাচার করছে, মানুষের কষ্ট অর্জিত টাকাটা। এটা তো বাংলাদেশ ফেরত পাওয়ার কথা, বাংলাদেশের জনগণ ফেরত পাওয়ার কথা, তাই না? আমরা অনুরোধ করছি আপনারা এই টাকাটা ফেরত পাওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়ার দরকার সরকারের, সেই ব্যবস্থাটা আপনারা নেবেন, সেই ব্যবস্থাটা আপনারা করার ব্যবস্থা করবেন। এইটা আপনাদের কাছে আমার অনুরোধ। থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ।